নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব ভালো আছেন। মানসিক এক্সারসাইজের খুব দরকার পড়েছে, আর তার চেয়েও দরকার পড়েছে নিজের সঙ্গে নিজের একটা প্রস্তুতি। হয়তো বিষয়টা খুব হাস্যকর বা কোনো বাস্তবের সঙ্গে আপাত দৃষ্টিতে কোনো মিল নেই মনে হচ্ছে, আসলেই তা নয়। সমাজ এমন জায়গায় গেছে, তার মধ্যে সব থেকে বেশি দূষিত হয়েছে গার্হস্থ্য জীবন। পারিবারিক জীবন এতটাই দূষিত হয়ে গেছে যে কেউ কারো জায়গা তো ছাড়েই না, ছাড়ার কথা তো দূরেই গেল। একটা বয়স সন্ধির ব্যাপার আছে, তো সেই বয়স সন্ধিকালে মানে ধরুন কারোর বয়স হয়েছে 60 বছর বা 65 বছর বা 70-75, তো সে তো বৃদ্ধ বয়স, তার তো এখন বৃদ্ধ বয়স। কিন্তু সে যদি ইনকাম মিন্স হয়তো একটা সময় চাকরি বাকরি করেছেন, তাই ওনার পেনশন আছে, তার সন্তানরা হয়তো ভালো ইনকাম করে, তারপরেও তিনি পরিবারের মধ্যে এমন একটা জায়গা অকুপাই করে আছে যে বাড়িতে আর কারোর কোনো কথা চলবে না, ওনার কথাই শেষ কথা, ওনার ডিসিশনই শেষ ডিসিশন, ওনার মতামতটা সর্বোচ্চ, তারতে কার কি গেল এলো কিচ্ছু যায় আসে না, কিচ্ছু না। তো এতে করে কি হয়েছে, বৃদ্ধ যখন তার বৃদ্ধ বয়সটাকে কোনো মূল্য দিচ্ছে না, বা তার মতামতের এতটাই সে দাম দিয়ে ফেলছে যে ঘরের যে 40 বা 45 বছরের মানুষটা আছে, সে নিজেকে মনে করছে আমার বোধহয় খুব হাত পা বাঁধা, আমি বোধহয় হাত পা বাঁধা একটা মানুষ, অথচ আমাকে কিন্তু অ্যাডজাস্ট করতে হবে। ওপাশ থেকে অ্যাডজাস্ট করার কোনো ব্যাপার নেই, খালি এপাশ থেকে অ্যাডজাস্ট করার ব্যাপার আছে। এই করতে করতে না, যার বয়স মাঝখানে, তাদের অবস্থা ভীষণ ক্রিটিক্যাল হয়ে গেছে। এই করে ঘরগুলোকে একটা বিষক্রিয়া তৈরি করে দিয়েছে। ঘরগুলো যদি বাঁচাতে না পারা যায়, তাহলে কি সমাজ তৈরি হয়? কোনোভাবেই হয় না। আর একজনের দেখা দেখি সকলেই করছেন, ও করছে আমি করব, ও করছে আমি করব, এই একটা প্রবণতা এমন তীব্র বিষক্রিয়ায় তৈরি হয়েছে। আর ওই বৃদ্ধটা হয়তো বাড়ির অন্য কারো কথা শোনে, তিনি কিন্তু ওনার কাছে খারাপ হবে না, কেউ কারো কাছে খারাপ হতে চাইছে না। যে ওনাকে যদি কেউ বলে যে না তুমি এটা ঠিক করছো না, তাহলেও তো খানিকটা ঠিক হয় না। যে শুনবে সে শুনেই যাবে, যে অ্যাডজাস্ট করবে ফ্যামিলিতে সে অ্যাডজাস্ট করেই যাবে, যে দিয়ে যাবে সে কেবল দিয়ে যাবে, যে নিয়ে যাবে সে কেবলই নিয়ে যাবে। দুটো হাত নেই, একটা হাত। যে দেবে সে কেবল দেবে, যে নেবে সে কেবল নেবে। এই করে ঠিক কতদিন আর চালানো যায়? একটু ব্যালেন্স, একটু সমান, একটু ব্যালেন্স। এত বৈষম্য ভালো না, একটু ব্যালেন্স করুন, তবেই ঘর চলবে। গাড়ির দুটো চাকা বা চারটে চাকা সমানভাবে চালাতে হয়। একটা চাকা চলছে আর দুটো চাকা বসে আছে, সে গাড়ি কি আগে যাবে? যাবে না তো। তাহলে পরিবারের ক্ষেত্রে কেন নয়?
পরিবার তৈরি করুন, সমাজ আপনি আপ তৈরি হবে। রাখছি।